ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবড়াই শক্তিশালী একজন যুবক ছিলেন। ইসলাম যখন গ্রহণ করেছে তরবারি উঁচু করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আর অপ্রকাশ্য পড়ব না, ইসলামের বিধিবিধান আর অপ্রকাশ্য পড়ব না। ঘোষণা দিয়ে দিলাম, আমি ওমর ঘোষণা দিয়ে দিলাম, আজ থেকে প্রকাশ্য নামাজ হবে, আজ থেকে প্রকাশ্য আজান হবে, আর ভয় নাই, আর ভয় না। আমি ওমর আছি, আল্লাহু আকবার। যুবকদের ইবাদতের বড় দাম, বড় দাম। এ যুবক ভাই, এই জন্য আল্লাহর নবী বলেন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। এক নাম্বার, শাবাবাকা কবলা হারামি, বৃদ্ধকাল এসে গেলে আফসোস করে আল্লাহ নাই। এখন যৌবন আছে, এখন দাড়ি রাখার সময়, এখন যৌবন আছে, এখন নামাজ পড়ার সময়, এখন গায়ে শক্তি আছে, চোখের জ্যোতি আছে, এখন রোজা রাখার সময়, এখন ইবাদতের সময়। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে আল্লাহর নবী বলেন, অসিহাতাকা কবলা সাকামিক, দুই নম্বর হলো অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করা, অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করা। কথা বলেন? এ মুসলমান, এখন আপনি সুস্থ আছেন, একটু পরে যে আপনি সুস্থ থাকবেন এই গ্যারান্টি আছে আপনার কাছে? এই জন্য অসিহাতাকা কবলা সাকামিক, এখন আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, এখনই রোজা রাখার সময়, এখনই ইতিকাফে বসার সময়, এখনই আল্লাহর ইবাদত করার সময়, এখনই তাহাজ্জুদ নামাজ পড়ার সময়। অসুস্থ হইলা কিন্তু আর সুযোগ পাবেন না। পাবেন? সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ আছেন, এটার মূল্যায়ন করা। কিভাবে করা? ইবাদত বন্দেগী করা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, তিন নম্বরে আল্লাহর নবী বলেন, অগিনাকা কবলা ফাকরিক, তিন নম্বর হলো অভাব আসার আগে সচ্ছলতার মূল্যায়ন করা। অভাব আসার আগে সচ্ছলতার মূল্যায়ন করা। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। অভাব আসার আগে সচ্ছলতার মূল্যায়ন করা। এ মুসলমান ইমানদার, এখন আপনার পকেটে টাকা আছে, সকালবেলা টাকা আছে, সকালবেলা ব্যাংক ব্যালেন্স আছে, বিকাল বেলা যে থাকবে এই গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি? জোরে কোন। টাকা পয়সা আছে বললাম চাচা, আপনার তো ফেতরা দেওয়ার উপযুক্ত, আপনি ফেতরা দেন, আপনি তো যাকাত দেওয়ার উপযুক্ত, আপনি যাকাত দেন। ও চাচা, আপনি তো কুরবানি করতে পারেন, কুরবানি করেন। বলবে বাবা আমার টাকা আছে, পয়সা আছে, কিন্তু এবার একটু সমস্যার ভিতরে আছে, এই জন্য করা যাচ্ছে না। কি সমস্যা জানেন? বলবে হুজুর আমার একটু সমস্যা হলো, বিরাট সমস্যা, মাসলা তালাশ করে হুজুর দ্বিধাদায়ক থাকলে কি কুরবানি করা জায়েজ আছে নাকি? জোরে কোন। প্রশ্ন করে কিসের জন্য দিনা তার বলে না। পরে জানা গেল চাচা খুলনা একটা বাড়ি কিনছে, এই জন্য দিনা। আছে না নাই? জোরে কোন। ওনার গ্রামের বাড়ি আছে, 13 খাদায় দোকান আছে, সব আছে, কিন্তু উনি একটু সমস্যার ভিতরে। হুজুর বলেন দিনাদায়ক থাকলে কি আর যাকাত দেয়া লাগে নাকি? দিনাদায়ক থাকলে কি আর কুরবানি দেয়া লাগে নাকি? হুজুর বলেন। উনি অনেক শিয়ানা, এই মাসালা কোয়ান্তে জানি শুনছি, বিটিকে চুলোর ভিডির মাসালা। যদি একবার দিনা থাকি তাহলে তো আর কুরবানি হয় না, তাহলে কি করা যায়? ওরে কুরবানি ফরজ হওয়ার আগে আগে আমি খুলনা একটা বাড়ি দখল দিয়ে আসি। দিনা আমি বড় 2-4টা দোকান উঠাই দিই,
প্রতিশোধ কিনা ফেলি। এ ভাই, আল্লাহ পাকের কাছে কিন্তু চালাক চতুর মানুষের কোনো দাম নাই। যারা সরল সোজা হবে, সরল টাইপের হবে, আল্লাহর জান্নাতে তারা কিন্তু আগে আগে চলে যাবে। সুবহানাল্লাহ।